হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। আমরা অলরেডি 13খানা ভিডিও করেছি। আজকে ভিডিও নাম্বার 14, কোষে দেখি 7.2 এর আজকে আমরা 5 দাগেরটা করব। ওকে, একটা ভিডিওতে আমরা একটা উপপাদ্য করার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, দেখো আমি এটা দেখাবো তোমাদের। 5 নাম্বারটা কি বলেছে, তিমির দুটি বৃত্ত এঁকেছে। ওকে, তিমির বলে একজন আছে, সে দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরকম আমরা অনেক বৃত্তই এঁকেছি। তাহলে চলো আগে এইটুক যতটুকু পড়লাম, আগে এইটুক আমরা যদি একটা বৃত্ত এঁকে নিই, তো আমি হাতেই আঁকছি। ওকে, হয়তো অ্যাকুরেসি না আসতে পারে, কিন্তু তোমরা যখন করবে এটা কম্পাসের সাহায্য করবে। ওকে, তাহলে প্রথমে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি আমি। ঠিক দুটো বৃত্ত বলেছে যে পরস্পরকে কি ছেদ করেছে। ওকে, তাহলে একই মাপের হবে, তো আমি তো কম্পাস ইউজ করছি না। ওকে, চেষ্টা করবো একই মাপের করা। একই মাপের হলো না, ঠিক আছে, কিন্তু তোমরা এটা হাতে করবে না। ওকে, কম্পাস সাহায্য করবে। তাহলে তিমির দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে কী করেছে, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে পরস্পরকে যে ছেদ করলো, একটা পিতে করলো আর একটা কী করলো, কিউতে ছেদ করলো। ওকে, এটুকু বুঝতে পেরেছ? বলছে পি বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানলাম। বলছে পি বিন্দু দিয়ে আমি দুটি সরলরেখা টানবো যারা বৃত্তটিকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি পি বিন্দু দ্বারা, এই যে পি বিন্দু থেকে আমি দুটো সরলরেখা টেনে নেব। তাহলে চলো আমি দুটো সরলরেখা টেনে নিচ্ছি। এগুলো স্কেলের সাহায্যে টানতে হয়, তো আমি হাতের সাহায্যেই টানছি। ওকে, তোমরা স্কেল বসে এগুলো টানবে। তাহলে এ কি বলেছে, একটা বলেছে যে পি বিন্দুতে সরলরেখা টানলাম যারা বৃত্তটিকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। আর একটু পরে যে পি বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানলাম যারা একটি বৃত্তকে এ বি বিন্দুতে ছেদ করেছে, অপর বৃত্তটিকে সিডি, একটি বৃত্তকে এ বি বিন্দুতে ছেদ করে আর অপরটিকে সিডি বিন্দুতে ছেদ করে। তার মানে একটি বৃত্তকে, আচ্ছা এই বৃত্তটাকে এ বি দুটো, আচ্ছা দুটো সরলরেখা টানবো। তাহলে এটা যদি একটা সরলরেখা হয়, তাহলে এখান থেকে একটা সরলরেখা টানবো কি এখান থেকে টানবো? চলো এখান থেকে টানি। এখান থেকে তাহলে এই পর্যন্ত টেনে দিই। ওকে, এই পর্যন্ত টেনে দিই। আচ্ছা, সেটা যেতে হবে পি বিন্দু দিয়ে। ওকে, এরকম হবে। ওকে, অনেকটা এরকম হবে, পি বিন্দু দিয়ে যেতে হবে। ওকে, তাহলে এখানে একটা বৃত্তর মধ্যে দুটো বিন্দু থাকে বলে দিয়েছে, কিন্তু এখানে একটি বৃত্তকে এ বি আর পরেরটাকে তাহলে সিডি। তাহলে সিডি কোথায় দেবো? তাহলে এখানে সিডি, এসি আর একটা হচ্ছে বিডি, এরকম। ওকে, বিডি। ওকে, তাহলে এসি আর কি বিডি অপর বৃত্তকে কী করবে, সিডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে এ কিউ সি। আচ্ছা, এখানে একটা কিউ আসবে। আচ্ছা, এ কিউ সি, তার মানে এটাকে যুক্ত করতে বলছে। ওকে, তাহলে এ থেকে আমি কিউকে যুক্ত করে দিই, আবার কিউ থেকে আমি কি যাব, সিতে যাব। তাহলে আমরা কি পাবো, এ কিউ সি। আর একটা হচ্ছে বি কিউ ডি। তাহলে বি থেকে কিউ ডি। আচ্ছা, বি থেকে আমাকে আবার কিউয়ে আসতে হবে, তোমার একটা কম্পাস সাহায্য করবে। ওকে, বি কিউ আর স্কেল ইউজ করবে। ওকে, তাহলে বি কিউ ডি দুটো কোণই কী হবে, সমান হবে। ওকে, দুটো কোণ হচ্ছে সমান হবে। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে প্রদত্ত লিখব। ওকে, যে প্রদত্ত প্রদত্ত তাহলে আমরা লিখব যে দুটি বৃত্ত, একটি বৃত্তের না সরি, ওকে, প্রদত্ত কি লিখব, যে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে লিখব দুটি বৃত্ত পরস্পরকে ওকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করেছে। ওকে, আচ্ছা, তারপরে কি লিখব, যে পি বিন্দু দিয়ে প্রদত্ত দেখে লিখবে। ওকে, পি বিন্দুতে দুটি সরলরেখা, তাহলে লিখবে পি বিন্দু দিয়ে দুটি সরলরেখা
পি বিন্দু দিয়ে দুটি সরল রেখা, ওকে, পি বিন্দু দিয়ে দুটি সরল রেখা কি করেছে, টানলাম বা টানা হয়েছে লিখতে পারো, ওকে, যে টানা হয়েছে, টানা হয়েছে, ওকে, যারা যারা কি একটি বৃত্তকে যারা একটি বৃত্তকে এ, ওকে, এ কমা বি কি বিন্দুতে জাস্ট দেখে দেখে লিখবে, বিন্দুতে এবং এবং অপর বৃত্তকে সেটা কি যথাক্রমে, ওকে, দেখো এগুলো লেখা আছে, প্রত্যেকটা দেখে দেখে শুধু লিখবে, যথাক্রমে সি ও ডি বিন্দুতে কি ছেদ করেছে, ওকে, যে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, ওকে। এটা লেখার পর এবার আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে, যেভাবে আমরা উপপাদ্য লিখি সাধারণত, প্রমাণ করতে হবে যে, ওকে, এভাবে আন্ডারলাইন করবে, তাহলে এখানে দেখে দেখে লিখো যে প্রমাণ কি করতে হবে, যে এ কিউ সি সমান সমান বি কিউ ডি, শুধু সেটা দেখে দেখে লিখবো যে এ কিউ সি কোণ এ কিউ সি সমান সমান কোণ সেটা কি বি কিউ ডি, ওকে, দেখো এ কিউ সি বি কিউ ডি। এবার কি লিখবো আমরা, অঙ্কন বলে একটু লিখবো, ওকে, যে অঙ্কন, এখানে অঙ্ক লিখবো যত শর্ট করে পারো, ওকে। অঙ্কন আমরা কি করেছি দেখো, আমরা এ থেকে কিউকে যুক্ত করেছি, তাহলে লিখবো এ কমা কিউ, ওকে, এ কমা কিউ, আর কি করেছি এ কিউ এসি কিউসি, ওকে, কিউসি, এরকম বি কিউ, দেখলাম যে বি থেকে আমরা কিউকে নিলাম, ওকে, আর কি করেছি কিউ থেকে ডি যুক্ত করলাম, ওকে, এটা তোমরা তোমাদের ভাষায় লিখবে, ওকে। এবার লিখবো প্রমাণ, ওকে। প্রমাণটা কি করব, যে দেখো কোণ, আমরা এখানে যদি দিই প্রথমে এ, আচ্ছা এখানে ওকে, ওকে, এ পি বি মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছি, ওকে, যে এ মানে এ থেকে এটা যেহেতু আমার এ পি বি, তাহলে কোনটা বোঝাচ্ছে, এ পি বি এটুক বোঝাচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে আমরা এ পি বি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সি, ওকে, সি পি সেটা কি ডি, সিপিডি, দেখো এই দুটো কি বিপ্রতীপ কোণ আমরা কি শিখেছি, যে এরকম যখন ক্রস হয়, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের বিপরীত কোণ, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের বিপরীত, দেখুন এই দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করেছে, তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে এই কোণটা সেটা কি বিপরীত কোণ, তাহলে আমরা লিখব যে কোণ, যে এ পি, ওকে, পি এ পি বি সমান সমান কোণ কি দেখালাম একটা সিপিডি, কোণ সিপিডি, ওকে, এগুলো কি কোণ, ব্র্যাকেটে লিখব বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ, ওকে, বিপ্রতীপ কোণ, ওকে। তারপরে কি লিখব, যে দেখো এপিপি কোণ এ পি বি, ওকে, এপিবি, দেখো এপিবি মানে এই কোণটা, ওকে, আর একটা কোণ হচ্ছে এ কিউ, ওকে, বি,
মানে এই কোণটা এ কিউ বি, এই কোণটা ওকে। তাহলে এটা যে এই কোণটা আর এই কোণটা দুটো কোণ কি সমান দেখাবো। ওকে, তাহলে আমি লিখব এপিবি আর হচ্ছে এ কিউ বি। তাহলে লিখব এপিবি সমান সমান কোণ এ কিউ বি। ওকে, এপিবি সমান সমান এ কিউ বি। আচ্ছা, এটা কেন সমান সেটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। এখানে লিখবে যে এবি, দেখো এবি, এবি মানে এইটুক চাপ যদি হয় তাহলে এবি, এবি চাপের উপর, এখানে লিখতে পারো এবি চাপের, আচ্ছা লিখে দিচ্ছি, এবি চাপের উপর, এবি চাপের উপর অবশিষ্ট দুটি বৃত্তস্থ কোণ। ওকে, দুটি বৃত্তস্থ কোণ। আমরা কি জানি যে বৃত্তস্থ কোণ সর্বদা কী হয়, সমান হয়। ওকে, দেখো এটা বৃত্তের উপরে আছে। ওকে, এখানে যদিও ছবিটা ভালো হয়নি, তাহলে দেখবে কোণটা এখানে হতো, এটাও বৃত্তের কোণ। দেখো এখানে এখানকার কোণ অ্যাকচুয়ালি দেখাচ্ছে এখানে, কিন্তু কোণটা হবে এখানে, আর এটা এখানে দেখাচ্ছে কিন্তু এখানে হবে। তাহলে দুটোই বৃত্তের কোণ, বৃত্তের কোণ সবসময় সর্বদা কী হয়, সমান হয়। ওকে, এবার আমরা উপপাদ্য থেকে জেনেছি। সেমভাবে আমরা এবার সিডি চাপের মধ্যে যদি ভাবি যে সিডি চাপের মধ্যে কোন কোন কোণটা সেম হবে এই চাপের মধ্যে, তাহলে এই কোণটা একটা হচ্ছে আমার একটা হচ্ছে সিকিউডি, সিকিউডি। ওকে, এই কোণটা আর এই কোণটার সমান, এই কোণটার নাম কি ছিল আমার, সিপিডি, সিপিডি। তাহলে এই কোণটা সমান, দুটোই বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব যে সিপিডি, আবার কন্ডিশন দিয়ে দিই। ওকে, যে আবার কোণ সিপিডি, সিপিডি সমান সমান আরেকটা কী বললাম, সিকিউডি, তাই তো, কোণ সিকিউডি। কোণটা লিখলাম আগে বলে হচ্ছে যে সিপিডি মানে এই কোণটা বলতে যাচ্ছে, আর সিকিউডি মানে এই কোণটা, দুটোই বৃত্তস্থ কোণ, কোন চাপের এগেনস্টে, সিডি চাপের এগেনস্টে। তো সেটা ব্র্যাকেটের পাশে লিখে দিচ্ছি। কেন হলো যে সিডি একই রকমভাবে চাপের ওপর, এই কথাগুলো দেখে দেখে লিখতে হবে। অবশিষ্ট, ওকে, অবশিষ্ট দুটি কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ, জাস্ট কি লিখবো, কোণ লিখে ছেড়ে দেবো। ওকে, এর ফলে দেখো কি হলো, এর ফলে আমার যেহেতু এই দুটো বৃত্তস্থ কোণ সমান, তাহলে আমি লিখতে পারি যে এ কিউ, ওকে, বি মানে এই কোণটা, ওকে, এ কিউ বি কোণটা আর সিকিউডি কোণটা, এই দুটো কোণই সমান, কারণ দুটোই তো বৃত্তস্থ কোণ। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং যে কোণ এ কিউ বি সমান সমান, মানে এই কোণটার কথা বলছি। ওকে, এ কিউ বি সমান সমান সেটা কি, সিকিউডি, মানে এই দুটো কোণ সমান, কোণ সি কিউ ডি। ওকে, কারণ দুটোই তো বৃত্তস্থ কোণ। আরেকবার বলছি যে এ কিউডি, এ কিউ বি মানে এই কোণটা, এই কোণটা কি সমান, তাহলে এই কোণটার নাম হচ্ছে এ কিউ বি আর এই কোণটার নাম হচ্ছে সি কিউ ডি। এই দুটো কোণ কি দেখালাম না, সমান দেখালাম। ওকে, এরপর আমরা কি লিখব, যে দেখো এখানে যে আমার আছে, এবার দেখো আমরা কি করব, এই টোটাল কোণটা নেব এ কিউ ডি। ওকে, এ কিউ ডি, তাহলে আমি বলে দিচ্ছি যে সুতরাং কোণ এ কিউ ডি মাইনাস, ওকে, দেখো আমি বিয়োগ করছি যে এ কিউ ডি, এই টোটালটা এ কিউ ডি ভালো মতো বোঝো, এখান থেকে আমি এ কিউ বি মানে এইটুক মাইনাস করে দেবো। ওকে, তাহলে এ কিউ বি তো আমার এখানেই আছে, দেখো মাইনাস এ কিউ বি। সেমভাবে আমি কি করব, আবার এটা বড়টা নেব, যে এ কিউ ডি মাইনাস এটা করে দেব সি কিউ ডি। দেখো এটা তো কেটে যাচ্ছে, সর্বপ্রথম আমি এই জায়গায় ব্যাক আসতে পারছি কিনা, দেখো এটা কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে কেটে গিয়ে আবার এ কিউ বি আর সি কিউ ডি পাচ্ছি। এটাতে কী করলাম, এ কিউ ডি থেকে সি কিউ ডি দিয়ে বিয়োগ করো, তাহলে এ কিউ ডি থেকে আমি শুধু এইটুক বিয়োগ করবো, সেটা হচ্ছে সি কিউ ডি। তাহলে কে পড়ে থাকবে, দেখো এ কিউ সি পড়ে থাকছে, আর এই টোটাল থেকে যখন এ কিউ বি আমি বিয়োগ করছি, তাহলে আমার কী পড়ে থাকছে, বি কিউ ডি। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ কিউ ডি আর এ কিউ বি, এই জায়গায় আমি লিখতে পারি কোণ বি
কিউ ডি। কেন লিখলাম দেখো আরেকবার বলেছি যে আমি কি করেছি এ কিউ ডি থেকে আমি বিয়োগ করেছি এ কিউ সি, এইটুক মাইনাস করে দিলাম, তাহলে কত পড়ে থাকলো দেখো বি কিউ আমার ডি থাকলো। ওকে, সেমভাবে এটার ক্ষেত্রে দেখো এ কিউ ডি থেকে সি কিউ ডিটা বিয়োগ করো, তাহলে এ কিউ ডি তো আমার পুরোটা, আর সি কিউ ডি মানে কোনটা এইটুক, তাহলে এইটুক মাইনাস করার পরে আমার এইটুক বেঁচে থাকছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে এ কিউ সি। ওকে, এ কিউ সি, তাহলে এখানে লিখবো আমরা কোন এ কিউ সি। এটাই প্রমাণ করতে বলেছে দেখো এ কিউ সি ইকুয়াল টু বি কিউ ডি, এ কিউ সি ইকুয়াল টু বি কিউ ডি, তাহলে আমি লিখবো প্রমাণিত। ওকে, একদম ইজি ছিল। ছবিটা ভালো মতো আঁকবে, ওকে, কম্পাস পেন্সিলের সাহায্যে, তাহলে আরও ক্লিয়ারিটি চলে আসবে। ওকে, চলো নেক্সট 6 নাম্বারটা করে নিই। ওকে, বলছে একটি বৃত্তের এ বি ও সিডি যে দুটি পরস্পর লম্ব, তাহলে একটি বৃত্ত আমরা নেব, তার মধ্যে এ বি আর সিডি পরস্পর কী হবে লম্ব। তাহলে প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। ওকে, ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি, যে ধরনের এটা আমার একটা বৃত্ত যার দুটো যে আছে, যেটা পরস্পর কিন্তু লম্ব এ বি আর সিডি। তাহলে আমি এখান থেকে এটাকে যদি এ বি টেনে দিই, এটা একটা যে ধরে নিলাম, সেটা হচ্ছে এ বি। ওকে, আর দুটো লম্ব মানে এভাবে এভাবে আসবে, তাহলে আমি ঠিক এখান থেকে একটা জ্যা নিয়ে নিচ্ছি। ওকে, এভাবে একটা জ্যা নিয়ে নিচ্ছি, যার নাম হচ্ছে সি, আর কি হয়ে গেল ডি, দুটোই পরস্পর লম্ব হয়ে গেল। ওকে, এরপর কি বলেছে যে এ বি ও সিডি জ্যা দুটির ছেদ বিন্দু হচ্ছে পি, মানে এই যে এরা দুজন যে ছেদ করলো সেটার নাম হচ্ছে পি, মানে এই বিন্দুটার নাম হচ্ছে পি। তারপরে কি বলছে যে পি থেকে এডি এর উপর, দেখো পি থেকে এডি কোথায় এডি, তার মানে এডি আমাকে যুক্ত করতে হবে। ওকে, এ থেকে ডি আমাকে যুক্ত করতে হবে। এবার দেখো পি থেকে এডি, এবার হচ্ছে যে পি থেকে এডি এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে, আচ্ছা, অঙ্কিত লম্বকে বর্ধিত করলে সেটি বিসিকে ই বিন্দুতে ছেদ করে। আরেকবার কি বলেছে যে এ বি সি ডি যে দুটি ছেদবিন্দু পি থেকে এডি এর উপর, মানে এডি এর উপর, পি থেকে এডি এর উপর, আচ্ছা পি থেকে আমি এডিটাকে টেনে দেবো, এটাই বলেছে, টেনে দিলাম। ওকে, বলছে পি থেকে এডির উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে, আচ্ছা একটু বাড়াবো কোন দিকে, বলছে সেটি বিসিকে ই বিন্দু, তাহলে বিসি কোথায়, আচ্ছা বিসি, তার মানে এটাকে আমাকে যুক্ত করতে বলেছে। ওকে, তাহলে চলো আগে বিসিটাকে যুক্ত করে দিই। বলেছে বিসিকে এভাবে বর্ধিত করলাম, বিসিকে কোথায় ছেদ করেছে, বলেছে ই বিন্দু ছেদ করে, চলো তাহলে এটাকে নাম দিই ই। ওকে, আর যদি প্রমাণ করি যে ই হচ্ছে বিসির মধ্যবিন্দু, বলছে ইটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে এটার নাম কী দেবো, এটার নাম এফ দিয়ে দিই। ওকে, ক্লিয়ার। আর এখানে বৃত্তের কেন্দ্র যদি ধরি, সেটা হচ্ছে আমার ও একটা বৃত্তের কেন্দ্র, কিন্তু ওর কোনো এখানে ভূমিকা নেই। ওকে, এই নিয়ে আমাকে করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রথমে লিখব যে প্রদত্ত, তাহলে একটু প্রদত্ত লিখে নিই। ওকে, যে প্রদত্ত, দেখো প্রদত্ত দেখে দেখে লিখবে, যে যেহেতু 6 নম্বর করছে, তাহলে আমরা লিখব যে মনে করি, মনে করি, মনে করি, ওকে, ও কেন্দ্রীয় বৃত্তে, ও দেখতে পাচ্ছ ও কেন্দ্রীয়, ও কেন্দ্রীয় বৃত্তে দুটো যে, সেটা হচ্ছে কি এ বি আর সিডি, তাহলে এ বি ও সিডি। ওকে, জ্যা দুটি, জ্যা দুটি কি করেছে, পরস্পরের উপর লম্ব, পরস্পরের উপর, এটা কি লম্ব। ওকে, আর কি তার সাথে আমি লিখবো যে এ বি, দেখো এ বি ও সিডি, এ বি ও সিডি, এ বি ও সিডি এর, এ বি ও সিডি এর ছেদ বিন্দু, ছেদ বিন্দু, সেটা কি পি। ওকে, ছেদ বিন্দু পি। ওকে, পি কমা
এই পি বিন্দু থেকে এই পি বিন্দু থেকে পি বিন্দু থেকে ওকে এই পি বিন্দু থেকে এডি কি করেছি দেখো এডি দেখতে পাচ্ছ এডির উপর লম্ব টেনেছি তাহলে এডি এখানে বলে দেওয়া আছে এডি এর উপর কি লম্ব এডির উপর ওকে লম্ব এডি কে কি এফ বিন্দুতে কি করেছে ছেদ করেছে ওকে এর ফলে কি হয়েছে দেখো আর আমরা কি লিখবো যে এফপি মানে কি এই যে এফপিকে বর্ধিত করে সেটা কোথায় ছেদ করেছে এফপিকে বর্ধিত করে সেটা বিসিকে ইর মধ্যবিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা লিখব যে এটা লিখব যে বিসিকে ই বিন্দুতে ছেদ করেছে ওকে তাহলে আমরা কি লিখব চলো এফপি লিখি ওকে যে এফপি এর বর্ধিত অংশ বা কি লিখব যে বর্ধিত করলে এফপি এর এফপিকে বর্ধিত করলে কি হয় এফপিকে বর্ধিত করলে সে বিসি কে ই বিন্দুতে ছেদ করে ওকে ই বিন্দুতে ছেদ করেছে বা ছেদ করেছে ওকে দেখো এটা যখনই আমি টেনে দিলাম তখন কোথায় ছেদ করলো বিসিকে ই বিন্দুতে ছেদ করলো ওকে এবার লিখবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে দেখে দেখে শুধু এইটুকু লিখবো যে ই হচ্ছে বিসি এর কি মধ্যবিন্দু তাহলে আমরা লিখবো যে ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু ওকে এটা আমাকে প্রমাণ করতে বলেছে তাহলে এবার আমরা কি লিখব আমরা লিখব যে অঙ্কনটা কি করেছি দেখো আমরা এ থেকে এফ কে যুক্ত করেছি তাহলে এফ কমা এরকমভাবে আমরা এফই ওকে জাস্ট দেখে দেখে লিখবে এফই তারপরে কি করেছি এফই তারপরে আমরা বিসি ওকে বিসি কী করলাম যুক্ত করলাম জাস্ট এটুকু লিখলে হবে যুক্ত করলাম ওকে এবার আমরা লিখব প্রমাণ প্রমাণটাকে লিখব এর ফলে কি হলো দেখো এটা একটা ত্রিভুজ যার নাম হচ্ছে এ পি ডি এই ত্রিভুজটার কথা বলেছে ওকে এ পি ডি মানে এই ত্রিভুজটা লক্ষ্য করো ওকে এ পি ডি তাহলে এই যে ত্রিভুজটা আছে এ পি ডি তাহলে আমরা লিখব ত্রিভুজ এ পি ডি ওকে এবং আরেকটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে ডি ওকে এফ আরেকটা কি ডিএফপি মানে এই বড় ত্রিভুজটার পাশে একটা ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা যেটার নাম হচ্ছে ডিএফপি তাহলে ত্রিভুজ ডিএফপি ওকে এর মধ্যে কি কন্ডিশন দিতে পারি এরপরে দেখো এর মধ্যে আমরা এপিডি ত্রিভুজ এপিডির মধ্যে যে দেখি এপিডি তাহলে এটা লম্বভাবে এসেছে তাহলে মানে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি মানে এক সমকোণ তাহলে আমরা লিখতে পারি যে এর মধ্যে একটি কোণ হচ্ছে এপিডি কোণ এপিডি সমান সমান আর একটা কোণ আমরা কি বলতে পারি যে ডি ওকে এফ পি কেন কি এটা আমি এর উপরে লম্ব টেনেছি তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে ওকে কেন কি এডির উপরে এটা লম্ব ওকে আর এবির উপরে সিডি লম্ব হওয়াতে এটা 90 ডিগ্রি এসেছে তার জন্য এএফডি আর এই ছোট ত্রিভুজটাতে এটা লম্ব হচ্ছে এটা ওকে কেন কি আমি এডির উপরে লম্ব টেনেছি তাহলে এখানে হচ্ছে আমার ডিএফপি
ওকে, তাহলে আমরা কোণ লিখব ডি এফ পি সমান সমান 90 ডিগ্রি মানে সমকোণ, এক সমকোণ, এক সমকোণ। ওকে, এটা হচ্ছে এক সমকোণ। এরপরে দেখো আমরা কি করব, যেহেতু এটা এক সমকোণ তাহলে আমরা লিখব যে কোণ এডিপি। দেখো এডিপি আমার এডিপি মানে এই কোণটা, তাহলে কোণ এ ডিপি সমান সমান আমি কোনটা কোণ দেখাবো যে এফ ডিপি। ওকে, দুজনের মধ্যে একটা কমন কোণ। দেখো বড় ত্রিভুজটার ক্ষেত্রে এটা কমন কোণ হচ্ছে, যেটা হচ্ছে আমার এ ডি এফ, আর ছোটো ত্রিভুজটার মধ্যে আমি এফ ডি কী পাচ্ছি, পি, দুটোই কমন কোণ। তাহলে এফ ডি পি। ওকে, এখানে কি লিখবো, সাধারণ কোণ, মানে দুজন কমন কোণকে বলা হয় সাধারণ কোণ, মানে দুজনের মধ্যেই আছে যেটা সাধারণ কোণ। ওকে, দেখো এরপরে আমরা কি করব, তাহলে অবশিষ্ট যেটা থাকলো, যে আমরা সুতরাং লিখব যে অবশিষ্ট তাহলে অবশিষ্ট কি পড়ে থাকলো, দেখো অবশিষ্ট থাকলো আমার, দেখো ডি এ, এই কোণটা মানে ডি এ পি। ওকে, তাহলে এটাকে লিখব ডি এ পি সমান সমান এফ পিডি, মানে এই কোণটা এফ পিডি, এই কোণটা হয়ে গেছে সমকোণ, এটা আমরা সাধারণ কোণ, তাহলে এটা বেঁচে থাকলো, সেটা এফ পিডি। তাহলে কোণ এফ পি কি ডি। ওকে, আচ্ছা আবার আমরা আবার কন্ডিশন দেবো যে আবার কি করতে পারি, যে যেটা আমার এফ পিডি ছিল, যে এফ পিডি এটা এই কোণটা, তাহলে এই কোণটা লিখি যে এফ পিডি মানে এই কোণটার কথা বলছি, যে এফ পি ডি সমান সমান। ওকে, দেখো সি, ওকে পিই, সিপিই, এই কোণটা কী হবে, বিপ্রতীপ কোণ। আমরা বিপ্রতীপ কোণ জানি যে দুটো লাইন যখন দুজন পরস্পর ক্রস করে, তাহলে এই কোণগুলো কী হয়, বিপ্রতীপ কোণ হয়। তাহলে এর সাথে দুটো লাইন দেখো, এটা ক্রস করেছে, এটা ক্রস করেছে, তাহলে এখানে কি, তার ফলে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে একটা হচ্ছে এফপিডি, তাহলে আরেকটা কী হবে আমার সিপিই। ওকে, তাহলে আমি লিখব সিপি কোণ সিপিই। ওকে, এটা হচ্ছে কি লিখবো, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ প্রতীপ। ওকে, বিপ্রতীপ কোণ। ওকে, এরপরে দেখো আমরা এবার দেখাবো যে কোণ, এই কোণটা, ওকে এই কোণটা আর এই কোণটাকে আমরা সমান দেখাবো। তাহলে আমরা লিখব যে সুতরাং এর ফলে যে কোণ ডি এ বি, ওকে ডি এ বি মানে এই কোণটাকে লিখব ডি এ বি বা ডি এ পিও লিখতে পারতাম, ডি এ বি লিখলাম। ওকে, কোণ তো এটাই বোঝাচ্ছে, সমান সমান আমরা লিখব কোণ সিপিই। ওকে, আমরা এখানে বসাবো কোণ সিপিই। দেখো সিপিই মানে এই কোণটা কি সমান। ওকে, তাহলে কোণ সিপিই। ওকে, এটাকে 1 নাম্বার দিই। এরপরে দেখো আমরা এবং দিয়ে আরেকটা কন্ডিশন লিখব যে কোণ এই কোণটাই ডিএবি যেটা ছিল আমার। ওকে, মানে এই কোণটারই কথা বলছি, ডিএবি। ওকে, ডিএবি সমান সমান আমরা এই কোণটা সাথে এই কোণটা সমান দেখাতে পারি, দুটোই বৃত্তাংশ কোণ। ওকে, তাহলে এই কোণটাকে কি লিখবো, বি সিডি। ওকে, তাহলে বি সিডি একটা নামকরণ যদি করি, তাহলে সেটা হচ্ছে কোণ বি সি ডি। ওকে, এটা হলো একই বৃত্তস্থ কোণ। ওকে, একই বৃত্তস্থ কোণ বা বৃত্তাংশিত কোণ। ওকে, একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তস্থ কী হবে, কোণ। ওকে, আচ্ছা এটা লেখার পর আমরা দেখো এখানে একটু চেঞ্জ নিয়ে আসবো, যে আমরা এটা লিখব যে ডিএবি, সুতরাং কোণ ডিএবি। ওকে, আমরা বিসিডির জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো সিপি লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ইসিপি লিখব, যে কোণ ডিএবি সমান সমান এটা বিসিডি জায়গায় আমরা লিখব ইসিপি। কেন,
কেন কি দেখো যে বি সি ডি সমান সমান হচ্ছে কোণ ই সি পি। দেখো বি সি ডিটাকে আমরা কি লিখতে পারি ই সি পি। ওকে, কোণ তো এটাই বোঝাচ্ছে সি কোণটা। এরপরে কি করব দেখো, এটাকে নাম্বার অফ 2 করব। এবার দেখো এটা ডিএবি, এটাও ডিএবি, তাহলে আমরা 1 নং 2 নং থেকে পাই 1 ও 2 থেকে পাই কি লিখতে পারি দেখো, যেহেতু এটা এটা সমান ডিএবি এটাও ডিএবি, তাহলে আমরা লিখতে পারি যে ইসিপি ইকুয়াল টু সিপি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সিপি সিপি সি পি ই সমান সমান হচ্ছে ইসিপি ই সি পি। এরপরে দেখো আমরা কি করব, যে ইসিপি যে আমার ত্রিভুজটা আছে ইসিপি মানে এই ত্রিভুজটার কথা বলছি, যে ইসিপি যে ত্রিভুজটা আছে, তাহলে আমরা লিখব যে ত্রিভুজ ত্রিভুজ ই সি পি। ওকে, থেকে পাই আমরা কি পাচ্ছি দেখো, এখানে দুটো কোণ সমান পাবো আমরা, যেটা হচ্ছে আমার একটা হচ্ছে দেখো সেটা হচ্ছে সিপি সমান সমান সেটা হচ্ছে কি ইসিপি। দেখো সিপি আমি যদি দেখি সিপিই সমান সমান হচ্ছে কি ইসিপি। ওকে, এই কোণটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এটাই আমরা লিখব যে কোণ সিপিই সমান সমান কোণ ইসিপি। যদি কোণ দুটো সমান হয় তাহলে আমার বাহু দুটো নিশ্চয়ই সমান আছে। সেই বাহু দুটো হচ্ছে আমার, একটা হচ্ছে সিই সিই মানে এই বাহুটা, আর একটা হচ্ছে পিই। ওকে, পিই এই বাহুটা সমান, এই বাহুটা সমান বলে এই কোণটাকে সমান। তাহলে আমি সিই ইকুয়াল টু কি লিখবো, পিই। তাহলে আমরা লিখবো সিই ইকুয়াল টু পিই। অনুরূপভাবে আমরা যদি প্রমাণ করি যে অনুরূপভাবে অনুরূপভাবে কি করতে পারি দেখো, অনুরূপভাবে প্রমাণ করা যাবে যে, এরপরে দেখো আর প্রমাণ করব না, লিখব অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুরূপভাবে আমরা এটা প্রমাণ করব যে বিই মানে এই দূরত্বটা আর হচ্ছে পি এই দূরত্বটা এই দুটো কি সমান। ওকে, কেন কি এটা আবার একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেমন এটার ক্ষেত্রে দেখলাম সেম এই বাহু এই অ্যাঙ্গেলটা কি হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে বিই ইকুয়াল টু পি। তাহলে সেম আমরা এখানে লিখব যে বিই সমান সমান পি। ওকে, বিই সমান সমান পি। তাহলে সুতরাং দেখো এখানে আমরা পিই জানি, এটা তো পিই জানি, তাহলে আমরা কি লিখতে পারি বিই ইকুয়াল টু সিই, এই দুটো কম্বিনেশন করে। ওকে, তাহলে আমি লিখব যেহেতু দুটোই পিই, তাহলে আমি লিখব যে বিই সমান সমান সিই। ওকে, তাহলে দেখো এর দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমি বলতে পারি যে বিই ইকুয়াল টু সি। তাহলে দেখো বিই ইকুয়াল টু কি সিই। দেখো এই বাহুটা কি সমান, তার মানে এটা কি তার মধ্যবিন্দু, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে ই হচ্ছে মধ্যবিন্দু, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আমি লিখব যে সুতরাং, ওকে আমরা লিখব যে সুতরাং ই হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, ই হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। ওকে, প্রমাণিত। ওকে, নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো 15।